আসসালামু আলাইকুম। আমি শরৎ, যাকে আপনারা ফেসবুকে ভাইরাল করেছেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে। তো আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি এবং 6 তারিখেই কিন্তু আমি দেশবাসীর কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি। তো ঠিক কি কি ঘটেছিল আমার সাথে 6 তারিখে আমি আপনাদের খুলে বলবো A to Z। আর অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি প্লাস পাবো, কারণ আমি সবগুলো পরীক্ষায় কিন্তু ভালো দিছি। তো 5 তারিখে আমি বাসা থেকে টাকা নিয়েছি যে আব্বু আমি ভালো রেজাল্ট করবো, আমি বন্ধু বান্ধব নিয়ে মজা করব, সবাইকে মিষ্টি খাওয়াবো, টাকা দেন। পরে টাকা দেওয়ার পরে আমি রেডি ছিলাম যে 6 তারিখ রেজাল্ট আউট হওয়ার পরেই আমি দোকানে যে মিষ্টি কিনবো, সবাইকে মিষ্টি খাওয়াবো। তো যখন 6 তারিখ আসে, তো ঠিক একটার সময় রেজাল্ট কিন্তু পাবলিশ হয়। আমি 12:55 SMS দিয়ে রাখছিলাম আমার রোল নাম্বার দিয়ে, আমার ভোট দিয়ে। তো একটা 5 মিনিটে আমার রেজাল্ট আমার ফোনে SMS এর মাধ্যমে চলে আসে। তো তখন আমি দেখতে পাই যে আমার সম্পূর্ণ ফেল আসছে, কিন্তু কোন সাবজেক্টে আমি ফেল করছি, যেমন বাংলা A+, ইংলিশ A+, গণিত A+, এইভাবে কিন্তু আসে নাই যে আমাকে ডাইরেক্ট আসছে যে আমি ফেল করছি, কিন্তু কোন সাবজেক্টে ফেল করছি এটা কিন্তু আমাকে তখন আসে নাই। তো যার কারণে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই একদমই। আমি প্রায় আমার হিতাহিত জ্ঞানটা আমি হারিয়ে ফেলছিলাম, যার কারণে ফেসবুকে লাইভে আসছিলাম। আর তখন আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। আমি আমার ওই ভাইরাল ভিডিওতে বলেছিলাম যে তখন আমার বাসায় কেউ ছিল না, আমার আব্বু অফিসে ছিল, আম্মু অফিসে ছিল, যার কারণে আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। তো ভিডিওটা আমি পাবলিশ করি, মানে লাইভটা করার পর আমি ফেসবুক থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে অনেক কান্নাকাটি করি, আশেপাশের মানুষ আমার বাসায় ভিড় করে, সবাই সান্ত্বনা দেয়, মাথায় পানি ঢালে। তো যখন বিকালের দিকে আমি ফেসবুকে ঢুকি, বিকাল 4টার দিকে, তখন দেখি ভিডিওটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। তো আমি সাথে সাথে আমার ভিডিওটা আমার প্রোফাইল থেকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে দেখি যে অনেকে ডাউনলোড করে বিভিন্ন বড় বড় গ্রুপ পেজে তারা আপলোড করেছে। আপলোড করার পরে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো ভাইরাল হওয়ার পরে আমার অনেক সমস্যা হচ্ছে, আমার ফেসবুকে অনেক মেসেজ আসতেছে, বাজে মেসেজ, থ্রেড আসতেছে। তো এক পর্যায়ে আমার ফেসবুক আইডিটা আমি সেদিনই 6 তারিখ বিকেলেই ডিঅ্যাক্টিভেট করে দেই। তো ডিঅ্যাক্টিভেট করে দেই, তারপর অলরেডি কিন্তু অনেকগুলো মেসেজ চলে আসছে, থ্রেড চলে আসছে। তো আর ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ভাইরাল হচ্ছে, সবাই ভিডিওটা শেয়ার করছে, অনেক বাজে কমেন্ট করতেছে, অনেকে থ্রেড করতেছে, আর অনেকে সাপোর্ট করতেছে আমাকে। তো এক পর্যায়ে যখন ভিডিওটা ভাইরাল হয়ে যায়, আমি তখনই কিন্তু দেশবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছি যে আমি ছোট একজন শিশু, এখনো কিন্তু আমার বয়স 17 হয় নাই। তো আমি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি যে আমার এটা অনেক বড় ভুল হয়ে গেছে। আর আমার এক সাবজেক্টে ফেল আসছে, কিন্তু যখন আমি রেজাল্টটা যখন পেয়েছিলাম তখন কিন্তু আমাকে দেখাচ্ছে ফেলড, মানে কোন সাবজেক্টে ফেল করছে এটা কিন্তু আমাকে দেখাই নাই, জাস্ট ফেল লাগছে সরাসরি। তো ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে। তো কালকে রাতে আমি সাইবার মাহবুব ভাইয়ের সাথে লাইভ আসছি, মাহবুব ভাইয়া বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছে। ক্লিয়ার করে দেওয়ার পরে কি হবে, ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে, দেশ বিদেশ অনেক ভাইরাল হয়ে গেছে, যার কারণে আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম হচ্ছে। আমি ফ্যামিলি থেকে বের হয়ে চলে আসছি। আর আমি এখন বর্তমানে আমার বাসায় নাই, আমার হোমটাউন হচ্ছে টাঙ্গাইলে। আর আমি যে স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলাম সর্বমোট স্টুডেন্ট ছিল 150 জন প্লাস, কিন্তু 141 জনে ফেল করছে। শুধুমাত্র এক সাবজেক্টে ফেল করছে 100 জনের উপরে, এবং 2-3 সাবজেক্টে ফেল করছে কয়েকজন। তো যারা আমার ভিডিওটা ভাইরাল করছেন, সব গ্রুপ অ্যাডমিন ভাইদের রিকোয়েস্ট থাকবে ভিডিওটা অবশ্যই ডিলিট করে দিবেন। আর আমি কিন্তু দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আগে আমি ক্ষমা প্রার্থনা করেছি, এখন আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আমি অনেক বড় বিরাট ভুল করে ফেলছি। তো অনেকে আমাকে বলতেছেন যে আমি ফেমের জন্য এটা করেছি, কিন্তু যদি আমি ফেমের জন্য এটা করতাম তাহলে কিন্তু আমার ফেসবুক আইডিটা আমি ডিঅ্যাক্টিভেট করতাম না, আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমি প্রাইভেট করতাম না। তারপরে কালকে মাহবুব ভাইয়ের রিকোয়েস্টের পরে আমি আমার ফেসবুক আইডিটা আবার অ্যাক্টিভ করি। তো আমার অনেক প্রবলেম হচ্ছে, আমি এখন বাঁচতে পারবো কিনা জানি না, কিন্তু আমি আগের মতো বাঁচতে চাই, শান্তি চাই, মানে আগের মতো আমি জীবনযাপন করতে চাই। আর অনেক থ্রেট আসতেছে, আমাকে মেরে ফেলবে, অনেক কিছু হচ্ছে। মানে সেই মুহূর্তে যখন আমি লাইভ ভিডিওটা করেছিলাম প্রায় 1 মিনিটের উপরে, তখন কিন্তু আমার হিতাহিত জ্ঞান ছিল না যে আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি, আমার কিন্তু সেটা বোঝার ক্ষমতা ছিল না। আপনিও যদি আমার জায়গা থাকতেন, আপনি কিন্তু প্রায় সেম কাজটা করতেন, ঠিক সেম কাজটা করতেন। তো যখন ভিডিওটা ভাইরাল হয়ে যায়, অনেক বাজে কমেন্ট আসে, ব্যাড কমেন্ট আসে, আর অনেকে কিন্তু আমাকে সাপোর্ট করতেছে। তো 70% মানুষ আমাকে সাপোর্ট করতেছে, আর 30% মানুষ নেগেটিভ ভাবে নিচ্ছে। কিন্তু আমার কিন্তু বিরাট ভুল হয়ে গেছে, গালিগালাজটা করা আমার একদম উচিত হয় নাই। আমাকে অনেক ফ্যামিলি নিয়ে গালিগালাজ করছে, অনেকে কিছু করছে, তো যা সেটা বাদ দেই, কিন্তু আমি কিন্তু আমার শাস্তিটা পেয়ে গেছি। তো আমি যতগুলো গালিগালাজ করছি, যার কারণে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি দেশবাসীর কাছে, এবং
যে আমাকে যে গালিগালাজ করছে, তার আমি যে গালিগালাজ করছি তার থেকে হাজার হাজার গুণে বেশি আমাকে মানুষ গালিগালাজ করছে, থ্রেট দিচ্ছে, যার কারণে আমি কিন্তু আমার শহর যে আমার হোম টাউন টাঙ্গাইলে আমি যেতে পারতেছি না। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমি কিন্তু ফেমের জন্য করি না, আমি আগেই বলেছি আমার ফেসবুক আইডিটা আমি ডিএক্টিভেট করে দিয়েছিলাম ভয়ের জন্য। আমার ফেসবুক ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছিলাম। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন নেক্সটে ভালো রেজাল্ট করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি দেশবাসীর কাছে সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আমি অনেক বিরাট ভুল করে ফেলেছি, তার শাস্তি কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, কিন্তু এখন আমি আগের মতো সুন্দরভাবে বাঁচতে পারবো কিনা আমি জানি না। কারণ আমাকে অনেক থ্রেট আসতেছে, অনেকে আমাকে মেরে ফেলার হুমকি অলরেডি দিয়ে দিচ্ছে, আর অনেকে আমাকে সাপোর্ট করতেছে। তো বড় বড় যে গ্রুপ পেজ গুলো আমার ভিডিওটা পাবলিশ হয়েছিল, সবাই ডাউনলোড করে আপলোড দিছিল, আমি কিন্তু ভিডিওটা সেই দিনই মুছে দিয়েছিলাম আমার ফেসবুক প্রোফাইল থেকে, কিন্তু অনেকে ডাউনলোড করে সেই ভিডিওটা আমার পারমিশন ছাড়াই কিন্তু বিভিন্ন বড় বড় পেজ গ্রুপে চালিয়ে দিচ্ছে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে অ্যাডমিন ভাই আপনারা অবশ্যই ভিডিওটা ডিলিট করে দেবেন, এবং যারা ফেসবুকে আছেন বিভিন্ন সহযোগিতা করে থাকেন স্প্যামার ভাই বোন, তারা আমাকে ওই ভিডিওগুলো ডিলিট করতে সাহায্য করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আগের মতো সুন্দরভাবে বাঁচতে চাই, শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই, আমি আমার ফ্যামিলির সাথে বাঁচতে চাই। তো আমি ঠিক আগের মতো জীবনযাপন করতে চাই। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আগের ভিডিওটা দয়া করে সবাই ডিলিট করে দেবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছি হাত জোর করে। আর আমি আমার শহরে বসবাস করতে চাই, আমি সুন্দরভাবে আগের মতো বসবাস করতে চাই। আমার বন্ধু বান্ধব, আমার ফ্রেন্ড সার্কেল, বড় ভাইদের সাথে, আমার ফ্যামিলির সাথে মিলেমিশে আমি আগের মতো বসবাস করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।